নমস্কার, কুনাল ব্লগ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করা যাক। আমি ঘুম থেকে উঠে দেখি যে আজকে একটু কুয়াশা পড়েছে, তাই তোমাদের একটু দেখালাম জানলাটা খুলে। দেখো, সকালে কিন্তু সব জায়গায় সকালবেলা থেকে শান্ত পরিবেশ হয়ে থাকে। যখন বেলা 8টা 9টা বেজে যায় তখন থেকে কিন্তু রাগী রাগী পরিবেশটা থাকে। এই দেখো, কুনাল বিছানা এখন থেকে ছাড়েনি, শুয়ে আছে। আর আমি আবার তাড়াতাড়ি একটু করছি যে আজকে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে। এই যে আমি ব্রাশ করছি, ব্রাশটা এখন রান্নাঘরে যেয়ে দেখি যে বাবা মানে আমার শ্বশুরমশাই বাজারে চলে গেছে। তাই এসে তো বলবে যে তোমার এখন থেকে হয়নি। তাই দেখো, বাজার করে নিয়ে আসছে। আজকে কিন্তু তোমাদের সাথে রান্না শেয়ার করব। এই যে মাছ নিয়ে আসছে, আর এদিকে 2 ধরনের শাক, এটা বাইথা শাক আর হলো মটর শাক এনেছে। এগুলো ধুয়ে নিয়ে আসছি, মাছটাও আমি ধুয়ে নিয়ে আসছি। আর এই যে ভাত আমি বসিয়ে দিলাম। আর আর আজকে মাছ করব শাক দিয়ে, আর বাইতা শাকটা আমি ভাজি করব। এই দেখো, বড় বড় মূলা এনেছে, তারপরে বেগুন। এই মূলা দিয়ে মারাও যাবে মানুষকে, জানো, এত বড় বড় মূলা এনেছে। আর 2টা হলো কপি নিয়ে আসছে। আর এ দেখো, এদিকে কুনাল ঘুরঘুর ঘুরঘুর করছে। মাছে এখন আমি হলুদ, লবণ, তেল, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিব। এই যে লবণ দিলাম, তারপর হলুদ দিব, তার একটু সামান্য একটু দিতে হবে লঙ্কার গুঁড়ো, না দিলে মানে ঝাল ঝাল লাগবে না, ভালো লাগবে না, তাই একটু দিতে হয়। সবাই দাও, তোমাদের তাও বলে দিলাম একটু। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, খেয়াল করিনি। তারপরে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। এই যে কোনাল ওখানে বসে বসে খেলছে আর বলছে যে মা তাড়াতাড়ি করো রান্নাটা, দেরি হয়ে গেল, আমার খিদে পেয়েছে। আর কিন্তু কোনাল জানো প্রতিদিন পরোটা খায়, ওর জন্য পরোটা আনতেই হবে। তো প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নিব, তারপর আস্তে আস্তে পিচ বা লেজে সব কিছু ভেজে নিব। এই যে দেখো, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। আর এটা কিন্তু বাটা মাছ, বড় মাছ এনেছে বাটা, একটাই মাছ। তার এই যে তেলের মধ্যে তেল দিয়ে দেবো। এখন আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুন আমি কেটে রেখে দিয়েছিলাম, একটু জিরে দিয়ে দিলাম তেলে, সামান্য একটু কালো জিরেও দিয়ে দেবো। শাকের তরকারিতে কালো জিরে না দিলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তারপরে এই দেখো, আমি বেগুন এখানে কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে টুয়ে ওই বেগুনটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর বেগুনটা লাল লাল করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, এখন একটু দিয়ে দেব হলুদ, হলুদের গুঁড়ো। তো এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বেগুনটা। আর এই ছোট ছোট বেগুন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বড় বেগুন কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখো কতগুলো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই লঙ্কা সম্পূর্ণ আমি তরকারিতে দিব। একটু ঝাল করেই খাওয়ার ইচ্ছে করেছে শাকের তরকারি, তাই বলছিলাম যে একটু আজকে ঝাল করেই রান্না করব। আমার কর্তামশাই রেগে যাবে ঝাল দেখলেই, ওই কিন্তু ঝাল খেতে ভালোবাসে না, মিষ্টি মিষ্টি তরকারি হলেই ভালোবাসে। আর একটু বেশি তরকারি লাগে। তাই দেখো, আমার বেগুন টেগুন ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা বেশ করে ভেজে নিব, তাহলে কাঁচা কাঁচা একটু সেন্ট করবে। এই যে লঙ্কাও ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম জল। জলটা পরিমাণ মতো দেব, যেন মাছ শাক বা ঝোল মানে মাখা মাখা থাকে। এই যে এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সামান্য, তারপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এদিকে মটর শাক ধুয়ে রেখে দিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নেব। এই যে এখন এনে নিয়েছি, আর খুব ছোট ছোট করে কাটতে হবে, তাহলে নরম হবে। আর এদিকে দেখো, আমি জিরে, কালো জিরে, তারপরে আদা, সব কিছু আমি আদা আর কালো জিরে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আদাটাও ছেড়ে নিয়েছি, তারপরে শাকটা যে আমার কুচি কুচি করে কাটা ছিল তরকারির উপরে আমি দিয়ে দিলাম। আর মাছটা তো আগে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি।
এখন উপরে কিন্তু বেশ করে ছড়িয়ে দিলাম যেন সিদ্ধটা হয় শাক। আমি কিন্তু ঢেকে দিব না, আমি ঢেকে রাঁধতে কিন্তু ভালোবাসি না, আমি কোনো সবজি ঢেকে দিই না। এই যেগুলা সব কমপ্লিট করে নিয়ে আসলাম বেটে, এখন দিয়ে দেব, দিয়ে সাথে সাথে নামিয়ে দেব। না নামিলে একটু পরে যদি নামাই দিই তাহলে কিন্তু আদার সেন্ট বা কালো জিরার সেন্ট করবে না, তাই আমি এখন নামিয়ে দেব। যে বক বক করে ফুটছে, এই দেখো, এই যে আমি নামিয়ে দিলাম, দেখো মাখা মাখা ঝোল। আর আমার শাকের তরকারি সবথেকে ফেভারিট। দেখো এইভাবে তোমরা রান্না করে দেখবে বাড়িতে, খেয়ে দেখবে কেমন লাগে। আর এই যে দেখো আমি বাতা শাক রেখে দিয়েছিলাম, ওটা আমি সিদ্ধ করে নেবো একটু। আর সিদ্ধ যদি না করি তার তেলের মধ্যে দিলে পারে একটু ঝোল ওঠে, তখন কিন্তু শাকটা খেতে ভালো লাগে না, তাই আগে সিদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, সিদ্ধ করে নিয়ে ঝোলটা ফেলে দেবো। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে কুনাল পরোটা খাচ্ছে। আমার রান্না শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু বায়না ধরেছে যে আজকে আমি পরোটা খাবো। তারপরে আমার শ্বশুরমশাই ওকে একটা দুটা এনে দিছিল বোধহয়, হ্যাঁ দুটা এনে দিছিল পরোটা, ওই দুটা খাচ্ছে। এই দেখো কতগুলো জামা কাপড় এক জায়গা হয়ে আছে, আর ঘরটাও কিন্তু অগোছানো, ঘরটাও মুছতে হবে। আমি যেন হাঁপিয়ে যাই বেশি কাজ করলে, হয়তো কাপড় টাপড় আমি ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি মেলে দেবো পরে। এই দেখো মেলে দেওয়া হয়ে গেছে। আর আরেকটা কথা জানো, আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি হচ্ছে, এই দেখো কত সুন্দর। মানে এখন তৈরি তৈরি করেনি, মাটি টাটি কাটা হয়ে গেছে, এখানে বাড়ি করবে। তোমাদের সব দেখাবো কিভাবে কি বাড়ি করে না করে। তারপরে দেখো ঘরে আসলাম, ঘরে এসে তারপর জল নিয়ে ঘরটা আমি মুছে নেবো এখন। আর পাকা ঘরে যদি প্রতিদিন যদি না মোছা হয় কিন্তু ভালো লাগে না জানো, পায়ের নিচে মনে হয় কি বালু কিরকির কিরকির করে, আমার ওগুলো ভালো লাগে না। আর প্রতিদিন ঘর মুছতে হয়, আর বাচ্চা কাচ্চা থাকলে তো মুছতে হবেই, কত কিছু খায় ওগুলো সব ফেলে ফেলে রাখি। আর আমার ঘর সবসময় অগোছানোই থাকে। কুণাল সবসময় খাটের মধ্যে, যতদিন না স্কুল খুলছে ততদিন আমার শান্তি নাই। আর এই ডান্ডা দিয়ে কিন্তু একদিন আমি ডান্ডা দিয়ে মুছি, আরেকদিন হাত দিয়ে এমনি ন্যাকড়া দিয়ে মুছি, কেননা খাটের নিচে কিন্তু হাত যায় না, এটা দিয়ে খাটের নিচে সম্পূর্ণ মুছানো যায়, তাই এটা দিয়ে আজকে মুছছি আমি। মুছে টুছে আবার তোমাদের সাথে দেখা করছি আমি। আরেকটা কথা, এই আমার মোছার যে তুলিটা আছে ওটা কিন্তু ভেঙে যাবে। ওই দেখো একটু বেশি জাতা দিলে কিন্তু ভেঙে যাবে, আস্তে আস্তে দিতে হচ্ছে যে না ভাঙে। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল। যে ওটা আস্তে আস্তে করে ধরে ধরে মুছতে হয়, খুব কষ্ট হয় জানো আমার। আমার মানে কি কি আর বলবো। তারপরে এই যে কুনাল আমাদের ফুলের গাছ, গোলাপ, মানে সাদা গোলাপ, ওই গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে আসছে। এসে আমি বকাবাজি করছি আর বলছি কি দেখো মা আমি ওই যে চন্দ্রযান আর্ট করছি, তাই দেখো আর্ট করেছে ওই চন্দ্রযান, যে না ওকে বকতে পারি। তার সন্ধ্যার সময় তোমাদের সাথে পরে দেখা করলাম না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপরে এই দেখো সন্ধ্যার সময় আমি আর কুনাল দুজনে মিলে চা খাবো, চাটা নিয়ে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিও। আর কি আর বলবো, চাটা খাচ্ছি, প্রচণ্ড মাথা ব্যথা। রাত্রেবেলা আর কিছু রান্না করবো না, সকালে যে রান্না করেছিলাম ওগুলো এখন খাবো। টাটা, বাই বাই। See you, yeah.